পারিশ্রমিক নেব না। ধন্য সাত্বিক ব্রাহ্মণ, ধন্য আপনার ভক্তি। আপনি যান, নীলমাধবের যদি সন্ধান পান আপনাকে কোনো পারিশ্রমিক নিতে হবে না। তাহলে 100 জন লোভী ব্রাহ্মণ, তার সাথে একজন নির্লোভী ব্রাহ্মণ। কি নাম বললাম? নির্লোভী ব্রাহ্মণের নাম কি বললাম? শুনেছেন তো? কি নাম? বাহ, বিদ্যাপতি। এই দেখুন, 100 জনকে বাড়ি পাঠিয়ে দেবে ভগবান। কেন জানেন? কারণ এদের যদি টাকা দিয়ে দেয়, খুঁজতে যদি এত টাকা খরচ করে, তাহলে প্রতিষ্ঠার সময় তো ভিখারি হয়ে যাবে। সব কাটাকে বাড়ি পাঠিয়ে দেবো, শুধু বিদ্যাপতি খোঁজ পাবে। এবার কিভাবে পাচ্ছে দেখুন। বিদ্যাপতি সবার আগে। কি নাম? মুখে কি নাম বিদ্যাপতি? শুরু হলো শুভযাত্রা। আজি শ্রী ঋষি হরি বলে শুভযাত্রা কইলা। সাক্ষতায় বাজাবেন, জগন্নাথ প্রতিষ্ঠিত হবে। আজকে যজ্ঞ চলছে আর জগন্নাথের প্রতিষ্ঠা যজ্ঞ একসাথে হবে। চলো, হরি হরি বল, উলুধ্বনি মায়েরা। হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। আজি শিগো ঋষি ঘরি বলে শুভযাত্রা কইলা। উলুধ্বনি মায়েরা। শুভযাত্রা কইলা, শ্রী হরি বলে শুভযাত্রা কইলা। শ্রী ঋষি হরি বলে শুভযাত্রা কইলা। নানান দেশান, নানান দেশান, নানান দেশান করে তারা ঘুরিতে লাগে। উলুধ্বনি নানান দেশান্তরে তারা ঘুরিতে লাগিলা। নানান দেশান, নানান দেশান। হরি বল। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। 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 নেচে 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 চলেছে মাধবে লাগিয়া। উলুধ্বনি মায়েরা। মাধবে লাগিয়া। নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। নেচে চলেছে মাধবে লাগিয়া। নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না। যার লাগি। তাই মাধব দেখা দাও বলে, মাধব দেখা দাও বলে, জারি লাগি কাঁদে পায়, মাধব দেখা দাও বলে, জারি লাগি কাঁদে পায়, মাধব দেখা দাও বলে। জারি লাগি। নেচে নেচে চলেছে মাধবে লাগিয়া। নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। এই দেখো 100 জন ব্রাহ্মণ পিছনে, বিদ্যাপতির সবার আগে। কি এত কথা বলছো? হয়ে গেছে। সব পণ্ডিতদের স্ত্রীগণ আলোচনা হচ্ছে, এত টাকা পাবে স্বামী, কি কিনবো, সব আলোচনা চলছে। আর ভগবানও মনে মনে ভাবছে সব কটাকে বাড়ি পাঠাবো। কি করে বাড়ি পাঠাচ্ছে দেখুন। বৃষ্টি পড়ছে নাকি? বলেন, ওই তো বৃষ্টি পড়ছে। কুয়াশা নাকি? ওই তো বৃষ্টি পড়ছে। ভেতরে পালিয়ে আসুন। ঘন ঘন বজ্রাঘাত, মুষলধারে বৃষ্টি, প্রবল বেগে ঝড় বইছে। এক হাত এগোয়, দু হাত। আপনি বাজলে বাবার নাম, চাই না মোরা নীলমাধবের সন্ধান। চল, সব পালিয়ে যায়। সবাই ভয়ে পালিয়ে আসছে, কিন্তু
সবাইকে ছেড়ে দিয়ে একা চলেছে, চিৎকার করে বলছে মাধব দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ও আপনারা কি ভাবলেন এখানে কথা বলছি? না, সেখানে। আর ভাবলে হবে, এদিকে হয়ে গেছে, সব ঘরে ফিরে এলো। মহারাজ আমরা ফিরে এসেছি, আমার নীলমাধব পাইনি। কেন পাননি? এত ঝড় বৃষ্টি, ভয়েতে পালিয়ে এসেছি। আমি কি বলেছি নীলমাধব না আনলে ঘরে ঢুকতে দেব না? আপনারা চেষ্টা করেছেন, এতে আমি খুশি। যান ঘরে যান। যেই পণ্ডিতগণ ঘরে যেতে যাবে, রাজা বলল দাঁড়ান, আপনাদের সবাইকে দেখছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না। কে? আমার রাজপুরোহিত বিদ্যাপতি। কোথায় গেল সে? মহারাজ বলবো কি, নিজেদের বাঁচাতে গিয়ে তার কথা। ঠিক আপনারা এতটা পাষণ্ড, হ্যাঁ? যারা ব্রাহ্মণ হয় তারা নিজেদের বাঁচানোর আগে অন্যজনকে বাঁচায়। হ্যাঁ, আপনি তো আপনারা অন্যায় করেছেন, এর শাস্তি আপনাদের পেতে হবে। আমি আপনাদের কারাগারে বন্দি করে দিলাম। লোভে পাপ, ভগবানকে নেবে, টাকা নেবে। ভগবান মনে মনে ভাবছে কিছুদিন কারাগারে পচে মর, কিছুদিন কারাগারে থাক, তারপর তোদের বাইরে বার করব। তাহলে 100 জন কারাগারে ঢুকে গেল, কিন্তু বিদ্যাপতি কোথায়? ঢুকে পড়েছে গভীর জঙ্গলে। এবার একটু মন দিয়ে শুনতে হবে লীলাটা। আর গভীর জঙ্গল, চিন্তা করছে জল পিপাসা পাচ্ছে, জল পাবো কোথায়, খাবার পাবো কোথায়, ফল খেয়ে আর কদিন বাঁচবো। 3 মাস কেটে গেল জঙ্গলে, পথ হারিয়ে ফেলেছে। তো সন্ধ্যা বেলায় হঠাৎ দেখছে দূরে কতগুলি আলো দেখা যায়। আচ্ছা আপনারা বলুন, আপনাদের বলতে সুবিধে হবে, আপনাদের মেদিনীপুরের ঝাড়গ্রাম, গভীর জঙ্গল, গভীর জঙ্গলে যদি রাতের বেলা আলো দেখা যায় ভেতরে, তখন মনে কি জাগে, কারা থাকে? ঠিক, হয় ডাকাত, নালে যারা মা কালীর ভক্ত, তারা গভীর মনে কি করে? তন্ত্র সাধনা করে। তাই এই জঙ্গলে এরা কারা? কে এমন করে আলো জ্বেলেছে? আর বিদ্যাপতি আলোকে অনুসরণ করে এগিয়ে গেল, গিয়ে বিদ্যাপতি চমকে গেল। কেন চমকে গেল বলুন তো মা? জঙ্গলে দেখছে ছোট ছোট ঘর, পণ্য কুঠির। গভীর জঙ্গলে পণ্য কুঠির, পণ্য মানে কি বলো? গাছের পাতা দিয়ে ছোট ছোট ঘর, আর সেই ঘরের জানলা দিয়ে লণ্ঠনের আলো। হঠাৎ বিদ্যাপতি দেখলো একটা ঘরের দরজা খুলে গেল, আর তৎক্ষণাৎ প্রদীপ হাতে এক রমণী দরজা খুলে বেরিয়ে এলো। বলুন তো সন্ধ্যাবেলায় কোথায় প্রদীপ দিতে যাচ্ছে? আপনারা দেন না? তুলসী তলায়। বাহ, তুলসী তলায় দেয় না? কিন্তু আমার প্রশ্ন, সন্ধ্যাবেলায় কেন তুলসী প্রদীপ দেন? বলুন, বলুন কেন দেয়? সবাই দেয়, বংশ পরম্পরা চলে আসছে। জেনে নিন, এই সন্ধ্যা হলো পিতা ব্রহ্মার কন্যা, পিতা ব্রহ্মার কনিষ্ঠ কন্যা। সন্ধ্যা যখন কামদেব বান মেরেছিল 5-এ পঞ্চবান, পড়ি না? 1-এ চন্দ্র, 2-এ 3-এ 4-এ 5-এ। আচ্ছা আপনারা তো ছোটবেলায় পড়েছেন, বলুন তো 5টা বান কি কি? বলুন 5টা বান কি কি? ঠিক আছে, 1-এ চন্দ্র মানে একটা চাঁদ, 2-এ পক্ষ মানে কৃষ্ণপক্ষ, আর
তিনে নেত্র, চন্দ্র সূর্য আর জ্ঞান নেত্র, যেটা ভোলানাথে। কপালে একটা চোখ, চন্দ্র ডান চোখ, বাম চোখ সূর্য, কপালে চোখ জ্ঞান চোখ। চারটে বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। আর পাঁচটা বাণ কি কি? এই দেখেন, শুনে নিন এই কথাগুলো। কেন সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে হয়? কেন বলে সন্ধ্যাবেলায় খেতে নেই, সন্ধ্যাবেলায় চুল আজরাতে নেই? বলে না? বলেন তো নাকি? এই সন্ধ্যা হলো পিতা ব্রহ্মার কনিষ্ঠা কন্যা, কন্যা মেয়ে সন্ধ্যা। পাঁচে পঞ্চবান, কামদেবের পাঁচটা বাণ, পাঁচটা দেবতাকে মেরেছিল। এই পাঁচটা দেবতা কে কে যদি বলতে যায় না তাহলে লীলা হবে না, শুধু এইটুকু শুনে নিন। পিতা ব্রহ্মাকে একটা বাণ মেরে দিয়েছিল, যে জন্য বুড়ো বয়সে কামনা বাসনা জেগে গেছিল। সন্ধ্যাকে পুড়িয়ে, মানে কুদৃষ্টিতে সন্ধ্যা পুড়ে গেল। তখন সন্ধ্যা অভিশাপ দিয়েছিল, তুমি না পিতা আর আমি কন্যা, তুমি পিতা হয়ে কন্যার দিকে এমন কুচক্ষে তাকালে, এমন নিজ মন, আমি অভিশাপ দিলাম এই অপরাধের জন্যে তোমাকে কলিযুগে তুমি ব্রাহ্মণের ঘরে জন্মাবে, কিন্তু চলে যাবে তুমি মুসলমানের ঘরে। তখন ব্রহ্মা কি হয়েছিল কলিযুগে? জবন হরিদাস। এই সন্ধ্যার অভিশাপে গরু চুরিটা ললনা, এটাই ছলনা হয়ে গেল। এবার ব্রহ্মা আশীর্বাদ করেছিল, রে মা আমার ভুল হয়ে গেছে, যত দোষ সব ওই কামদেবের, ওই আমাকে বাণ মেরেছে, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই তো এবার মরে যাচ্ছিস, তুই কি ভাবছিস তোকে সবাই ভুলে যাবে? না, জগতে একটা সময় তোর নাম অনুসারে হবে, যার নাম হবে সন্ধ্যাকাল। তোর সোনার অঙ্গকে যেমন আমি কালো করে দিলাম, জগতে যত সতীলক্ষ্মী নারী আছে তোর সোনার অঙ্গকে আলোয় আলোকিত করার জন্য প্রদীপ জ্বালাবে, তোর আত্মার শান্তির জন্যে, বুঝলেন? এই জন্য সন্ধ্যাবেলায় তা সেই রমণী দরজা খুলে বেরোলে, এবার লীলায় আসি, মন দিয়ে শুনবেন। প্রদীপটা নিয়ে যেই রমণী বেরিয়েছে, বিদ্যাপতিকে দেখেই চমকে গেছে। কে আপনি? এই জঙ্গলে একাকিনী? বিদ্যাপতি বলে বলল, আমি হলাম পথহারা পথিক, তীর্থযাত্রী, তোমাদের গিয়ে থাকতে চাই, খেতে চাই, আশ্রয় চাই। মিথ্যে কথা বলল। তখন সেই রমণী বলল, আপনি জাতিতে ব্রাহ্মণ, আবার তীর্থযাত্রী, কেন আপনি আমাদের গৃহে যদি থাকেন, আমাদের গৃহে জল পান করলে আপনার জাত নষ্ট হবে। বিদ্যাপতি বলল, তোমাদের গৃহে জল পান করলে আমার জাত চলে যাবে, তোমরা কি জাত? তখন সেই রমণী বলে উঠল, আমার পরিচয় কি জানেন? কি? আমরা হলাম ছোট জাত, আমার পরিচয় হলো শবরের কন্যা, আমার নাম ললিতা। তাহলে মেয়েটার নাম কি বললাম? ললিতা। কার কন্যা? শবর রাজ। পিতার নাম বিশ্বা বসু, মেয়ের নাম ললিতা। আপনি জাতিতে ব্রাহ্মণ, আমাদের গৃহে জল পান করলে জাত চলে যাবে, কারণ আমরা হলাম ছোট জাত, শবর জাত। আপনারা জানেন এই শবর জাত কারা? বলুন কারা? আপনাদের পশ্চিমবাংলা ঝাড়গ্রামে রয়েছে, সব বলে দেবো, শুধু মন দিয়ে শুনে নিন। বিদ্যাপতি বলল, জাত, জাতি কি ভগবান আসে? যা পাওয়া যায় সবই তো ভক্তি। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। চণ্ডালের ঘরে জন্ম নিয়েও আপনি ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হবেন যদি আপনি হরি ভক্ত হন, আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে আপনি চণ্ডালের সমতুল্য হবেন যদি আপনি হরি বইমুখী হন। কথাটা যেই বলেছে, ওই জন্য দেখবেন ব্রাহ্মণের গলায় যে পইতে থাকে না,
পৈতেতে কটা সুতো থাকে? কেন থাকে? বাহ, ব্রাহ্মণের গায়ে যে পৈতে থাকে, আমিও ব্রাহ্মণের ছেলে, শীতকাল তো চাপা আছে, কেন জানবেন পৈতে থাকলে ব্রাহ্মণ নয়, জানেন? পৈতে থাকলে ব্রাহ্মণ নয়। তাহলে ব্রাহ্মণ কাদের বলা হয়? শুনে নিন, পৈতে থাকা মানে দ্বিজ, যার দুবার জন্ম হলো। নারায়ণকে সাক্ষী রেখে একটা জন্ম, যার নাম উপনয়ন, দ্বিজ হলো। ব্রাহ্মণ কখন হবে? এই যে পৈতেতে 9টা সুতো, 9টা গুণ আছে। এই যে বললো না বাবা, 9টা গুণ কি কি? এই দেখুন, 9টা গুণ যে পালন করবে সে হচ্ছে ব্রাহ্মণ। 9টা গুণ পালন করলে ব্রহ্ম জ্ঞান হয়, আর ব্রহ্ম জ্ঞান হলে তবে সে ব্রাহ্মণে পরিণত হয়। 9টা গুণ কি? সম দম তপ শৌচ আর্জং খান্তিং জ্ঞানাং বিজ্ঞানাং আস্তিকাং। 5 4 9। তাই এখন ওইদিকে থাক, এদিকে লীলায় আসছি। যদি সময় থাকে শেষে বলবো এই 9টা গুণ কি। এখন লীলাটা শুনছেন, মন দিয়ে শোনো। যেই না বলেছে ব্রাহ্মণ তীর্থযাত্রী, ললিতার পিতা ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলল ব্রাহ্মণ সন্তান আবার তীর্থযাত্রী, সুস্বাগত সুস্বাগত। সুযোগ যখন পেয়ে গেছিস ললিতা, বলো পিতা কি করব? সুযোগ যখন পেয়ে গেছিস, যেন চরণের সেবা ভুলিস না গো মা। উলুদ ধরি চরণে সেবা ভুলিস না গো মা। যেন চরণের সেবা ভুলিস না গো মা। যেন চরণে সেবা ভুলিস না গো মা। ওরে এমন সুযোগ, ওরে এমন সুযোগ আরে পাবি না। যেন চরণ সেবা ভুলিস না গো মা। ওরে এমন সুযোগ আর হবে না। যেন চরণ সেবা ভুলিস না গো মা। এই দেখুন, আস্তে আস্তে, কথা নয়। আস্তে আস্তে মা, বসে যাও, কথা বলো না। হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে। যা যা, বাবার ইচ্ছা জেগেছে আমার ঠিকানা জানা, বলে দিই। আমার অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো আছে। দেখবেন কেউ যদি ফর্ম ফিল আপ করে, দেখবেন ফর্মের শেষে লেখা থাকে অ্যাড্রেস, আবার তার তলায় লেখা থাকে পার্মানেন্ট অ্যাড্রেস। আমার অ্যাড্রেস যখন হাওড়া জেলায় গান করি, টানা গান থাকলে কিছু শিষ্য বাবার আছে, তাদের বাড়ি থাকি। আর মেদিনীপুরে কিছু শিষ্য আছে, তাদের বাড়ি থাকি মাঝে মাঝে। আর পার্মানেন্ট অ্যাড্রেস হলো হাওড়া জেলার বাগনান। হ্যাঁ, বাগনানে বাটুল গ্রাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার লীলাটা শুনুন। মায়েরা একটা অনুরোধ করি, আর কেউ উঠবেন না। লীলার আসল জায়গায় ঢুকছে। এই জায়গাটা যদি না শুনে লীলাটা অপূর্ণ রয়ে যায়। আস্তে খাওয়ানো শুরু করেছে নাকি? আস্তে আস্তে, হ্যাঁ বসে যান, যদি শেষ হয়ে যায়। কথা নয়, তবে সব সময় জানবেন প্রসাদ কোনোদিনও যত দেয়া হয় ততই নিতাই গৌর হরি 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 বল। এই দেখুন, এই জায়গাটা মন দিয়ে শুনুন। বিদ্যাপতির ললিতাদের গিয়ে আশ্রয় নিল। উত্তম রূপে রন্ধন হচ্ছে, সেবা হচ্ছে। আর সেবা শেষ হলে বিদ্যাপতি যেই শুয়ে পড়ে বিছানায়, ললিতা গিয়ে তার চরণ সেবা করে। আর যেই বিদ্যাপতি ঘুমিয়ে পড়ে, তার সুকমল পরশে যেই বিদ্যাপতি ঘুমিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে ললিতা দরজা বন্ধ করে নিজের ঘরে চলে যায়। এইভাবে 7 রাত কাটল। আর 8 দিনের দিন রাত্রিবেলায় একটা অঘটন ঘটে গেল। কি ঘটল দেখুন, এবার মন দিয়ে শুনুন।
আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। এ বেটা আজকে ঘুমায় না কেন? অন্যদিন ঘুমিয়ে পড়ে, আজকে ঘুমাই। এর কথা বলিনি, বিদ্যাপতির কথা বলছি। ললিতা চরণ সেবা করছে, কিন্তু বিদ্যাপতির চোখে আজকে ঘুম নেই। কেন ঘুম নেই? একটাই চিন্তা, নীলমাধব কবে তোমার দেখা পাবো। হঠাৎ রাত্রি 2টোর সময় বিদ্যাপতি শুয়ে শুয়ে, আর এ যে জেগে আছে ললিতা কিন্তু জানে না। দেখবেন কিছু কিছু মানুষ আছে ঘুম চোখে নেই, কিন্তু ঘুমের ভান করে পড়ে আছে, কিন্তু তার খোলা আছে কি কান। ওই জন্যই বলে অনেক সময় দেখবেন আস্তে কথা বল দেয়ালেরও। তুই ভাবছিস ঘুমাচ্ছে না, তোর কথা ফিস ফিস এখনই শুনবে কান পেতে। এবার ললিতা তো জানে না সে চরণ সেবা করছে, সে ভেবেছে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাত্রি 2টোর সময় হঠাৎ দরজায়, এত রাত্রিরে কে দরজায় ঠকঠক করে? ললিতা তাড়াতাড়ি চরণ সেবা বন্ধ করে দরজা খুলতে যাচ্ছে। আর বিদ্যাপতি চিন্তা করলো সন্ধ্যাবেলায় যে মেয়েটা ভয় পেয়েছিল আমাকে দেখে, আর রাত্রি 2টোর সময় সেই মেয়েটাই দরজা খুলতে যাচ্ছে, তার মানে ও জানে ওপারে কে রয়েছে। দেখি তো কে কে রয়েছে। আর ললিতা জানতে পারছেন না কি সর্বনাশ ঘটতে চলেছে। যেই না গিয়ে ললিতা দরজা খুলতে যাচ্ছে, বিদ্যাপতি লুকিয়ে লুকিয়ে দেখছে। যেই না ললিতা গিয়ে দরজাটা দেখা মাত্র বিদ্যাপতি চমকে গেল। কে দাঁড়িয়ে বলুন তো? রাত্রি 2টোর সময় ললিতার পিতা। কি নাম বলেছিলাম? নাম কি নাম? বিশ্বা বসু। আচ্ছা আপনারা বলুন মা, রাত্রি 2টোর সময় একটা উপযুক্তা কন্যাকে কেন পিতা ডাকছে? কিছু একটা ফিসফিস করে আলোচনা হচ্ছে, মনে হয় আমাকে লুকানোর জন্য ধীরে ধীরে বলছে। শুনি তো। ললিতা বেটিয়া, কে? পিতা, কাছে আয়। হ্যাঁ পিতা বলো। বামন বেটা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। দেরি করছিস কেন? বেরিয়ে আয়, আজকে অনেক দেরি হয়ে গেছে। আমার পূজার পুষ্পপাত্র দে, দে কমণ্ডল দে, দে পাঠ বসন দে। সাবধান, ওই ব্রাহ্মণ যেন জানতে না পারে প্রত্যেক দিন রাত্রিরে আমি কোথায় যাই। চললাম আমি, চললাম। জয় নীলমাধব কি জয়, নীলমাধব কি জয়, নীলমাধব কি হয়ে গেল। আর বুঝতে বাকি রইল না। বুঝে গেল এই হলো নীলমাধবের গোপন পূজারী। আর ভক্তের সন্ধান পেয়ে গেল। কেন ভগবানের কাছে যাবে কি করে? আমি যদি ললিতাকে বিয়ে করে ফেলি তাহলে কে হব? জামাই। আর জামাই হলে ছলে বলে কলা কৌশলে নীলমাধব দেখতে চলে যাব। আর নীলমাধব দেখতে গিয়ে লুকিয়ে কোলে করে নিয়ে পালিয়ে যাব। পরের দিন সকালবেলায় ললিতাকে বিয়ের প্রস্তাব দিল। বলছে ললিতা, এতদিন তোমাদের গৃহে কাটিয়ে দিলাম, আমি তো এবার চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলবো। বলুন। তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি এই প্রস্তাব তোমার পিতার কাছে প্রেরণ করো। ললিতা ছুটে এসে পিতাকে বলেছে। আর পিতা চিন্তা করলো ব্রাহ্মণ সন্তান হবে আমার কন্যার প্রতি, না জানি কন্যা কত ভাগ্যবতী। কিন্তু বুঝতে পারলো না যে ছলনার আশ্রয়। ধুমধাম করে পরের দিনই ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ দিল। ধুমধাম করে বিয়ে মিটে গেল। বিয়ের পরের দিন রাত, আপনাদের দেশে কি বলে বিয়ের পরের দিন রাতকে? বিয়ে হয় না? না, ফুলসজ্জা পরের দিন নয়। বাহ, ঠিক বলেছে।
আচ্ছা মা, বিয়ের পরের দিন রাতকে কি বলে? কাল রাত বলে তো নাকি? তারপরের দিন রাতকে কি বলে? না, ওই ফুলসজ্জা চলতি কথা না, ওটাও চলতি কথা। এর একটা ভালো নাম আছে। কি নাম বলুন? শুনে নিন, বড় বড় অক্ষরে লেখা থাকে দেখবেন, শুভ রাত্রি। এটা হলো শুদ্ধ ভাষা। আর এই শবদ চলতি কথায় ফুলসজ্জা, শুদ্ধ ভাষায় শুভ রাত। আর এই শবদের ভাষায় কি বলে? গুইন্ডার রাত। কি রাত? গুইন্ডার। গয় হস্যই, হস্যই দন্তে ন ডয়কার। কিন্তু মা, এই যে বারবার বলছি সবর সবর, সবর জাতটা কারা? আমাদের পশ্চিমবাংলার ঝাড়গ্রামে রয়েছে। জানেন কারা? এরা হলো আদিবাসী। এরা সারা জীবন জঙ্গলের ভেতরে রইল, কিন্তু এখন বেরোয় পেটের জ্বালায়। দেখবেন পিচের রাস্তায় যে কাজ হয়, যারা লেবার অধিকাংশ দেখবেন আদিবাসী সম্প্রদায়। এবং এও বলে দিই, যদি আশেপাশে কোথাও ইট ভাটা থাকে, আছে আছে না? ইট ভাটাতে যারা লেবারের কাজ করে, দেখবেন লরি গেল খালি, একবারে ভর্তি করে নিয়ে চলে এলো, মাসের পর মাস ইট তৈরি করে তারা আবার জঙ্গলে চলে গেল, হয় না? এদের ভাষায় বলে গুইন্ডার রাত, চলতি কথায় বলে ফুলসজ্জা, সর্বভারতীয় ভাষায় বলে শুভ রাত। আর বিদ্যাপতি চিন্তা করলো আজকে শুভ রাত, আজকে আমি নীলমাধব দেখতে যাব। ললিতা এসে স্বামীর চরণে যেই প্রণাম করতে গেছে, বিদ্যাপতি চরণ দুখানি, খেলা শুরু হয়ে গেল। আচ্ছা মা, আপনারা বলুন, দেখবেন যতই কলিযুগ হোক, তবু কিন্তু সতীলক্ষ্মী নারী এখনো আছে। সব মেয়েরাই তো খারাপ নয়, সবাই যদি খারাপ হবে চন্দ্র সূর্য ডুবে যেত। 100 জনের 90 জন খারাপ, 10 জন ভালো। এখন এই 10 জন ভালো আছে বলে চন্দ্র সূর্য উঠছে। ওই জন্যই বলে দেখবেন সংসার সুখের হয় রমণীরই কারণে বা গুণে। এখন বিদ্যাপতি স্ত্রী ললিতা তো সতী লক্ষ্মী, শুভ রাত্রিরে স্বামীকে প্রণাম করতে গেল, স্বামী যদি দূরে চলে যায় কষ্ট হবে না? ললিতা হাউ হাউ করে কেঁদে ফেলেছে। স্বামী আপনি চরণ সরিয়ে নিলেন কেন? বিদ্যাপতি বলল, ললিতা এই চরণে প্রণাম করো, তখনই আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। যখনই কি ইচ্ছা জেগেছে? আমার মনে ইচ্ছা জেগেছে তোমার পিতার আরাধ্য দেবতা নীলমাধব দর্শন করতে যাব। ললিতা বলে উঠল, স্বামী এই ইচ্ছা আপনি মন থেকে পরিত্যাগ করুন। কেন? আমার পিতা যদি জানতে পারে আপনি বলেছেন নিজের মুখে নীলমাধব দেখতে যাবেন, পিতা যদি এই কথাটা জানতে পারে আপনাকে জামাই বলে ক্ষমা করবে না, আপনাকে কোলে করে তুলে নিয়ে জ্বলন্ত আগুনের মাঝে। সুতরাং নীলমাধব একবার বাসনা ত্যাগ করুন মন থেকে, যদি বাঁচতে চান। বিদ্যাপতি বলে উঠল, ললিতা তুমিও শোনো, নীলমাধবের দর্শন যদি না পায় আমি আজকে রাত্রিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরব। ছুটে গেল কাঁদতে কাঁদতে ললিতা পিতার কাছে, ঘটনা বলল। শ্বশুর মশাই জামাইকে ডেকে পাঠালো, শোনো জামাই, তুমি আমার দুর্বল জায়গা আঘাত করলে, এই বাচ্চা তিনটাকে থামাও তো একটু। এই কথা বলো না, তুমি আমার দুর্বল জায়গা আঘাত করলে, তুমি জানতে আমার কন্যায় আমার দুর্বল, তাই তাকে বিয়ে করেছো। শোনো জামাই, তোমায় বলি আমার কন্যাকে আমি খুব ভালোবাসি,
তাই আমি ওর চোখের জল সহ্য করতে পারি না, তাই আজকে হেরে গেলাম। তোমাকে আমি নীলমাধব দেখাতে নিয়ে যাব, কিন্তু আমার কিছু শর্ত আছে। জামাই বলল, কি শর্ত বলুন? আমার প্রথম শর্ত, তোমার চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। বলুন তো মায়েরা, কেন চোখে কাপড় বাঁধবে? বলুন। বাহ, খুব মন দিয়ে শুনছে। যদি রাস্তা চিনে ফেলে তাহলে নীলমাধবকে নিয়ে পালিয়ে যাবে। তাই প্রথম শর্ত দিল চোখে কাপড় বাঁধা। দ্বিতীয় শর্ত দিল কি? তোমার হাত ধরে নিয়ে যাব না। চোখে কাপড় বাঁধা, আবার হাতও ধরবেন না, তাহলে আমি যাব কি করে? দেখবেন যারা জন্ম অন্ধ হয় তাদের ঈশ্বর প্রদত্ত একটা শক্তি থাকে। দেখবেন তাদের একটা অঙ্গ খারাপ হলে কি হবে, অন্যান্য অঙ্গগুলো খুব সজাগ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে কেউ যদি চোখ, তখন কিন্তু অন্যান্য অঙ্গগুলো অত সজাগ থাকে না। শ্বশুর মশাই বলছে, শোনো জামাই, তোমাকে কি করে নিয়ে যাব? তোমার হাত ধরবো না, কিন্তু তোমার আগে আমি হাঁটতে হাঁটতে যাব। আর আমার হাতে কি রয়েছে? ব্রাহ্মণের হাতে কি থাকে পুজো করবার সময়? কোমণ্ডল। কোমণ্ডলের ভেতর জল থাকবে। আমি যেই এক পা ফেলবো, দু পা, তিন পা, জলের কি হচ্ছে? একটা ছলক ছলক শব্দ। এই শব্দটাকে কানে শুনে শুনে আমার পিছনে তোমায় অনুসরণ করে করে যেতে হবে। আমার তৃতীয় শর্ত, পথে যদি কোনো হিংস্র জন্তু তোমাকে ধরে, আমি কিন্তু তোমায় বাঁচাবো না, আর ফিরেও তাকাবো না। যদি রাজি থাকো তাহলে নিয়ে যাব। এখন বিদ্যাপতি মনে মনে ভাবছে, যদি রাজি হয়ে যায়, যখন নীলমাধব দেখব, রাজাকে গিয়ে যখন বলবো, রাজা তখন বলবে নিয়ে চলো। নিয়ে যাব কি করে? পথ তো চিনতে পারবো না, চোখে কাপড় বাঁধা। ভয়ে কুমড়ে গেছে, এত ছলনা করলাম আর এখানে এসে হেরে গেলাম। হঠাৎ কানে কানে কে যেন বলল, যার ভাবনা তিনি ভাববে, তুই ভাববা কে? হঠাৎ বিদ্যাপতি দেখছে ললিতা দৌড়ে ঘরের ভেতরে। আর বিদ্যাপতি চিন্তা করলো, ললিতা এরকম করে ঢুকলো কেন ঘরে? দেখছে ললিতা কাপড়ের থলিতে কি বেঁধে এনে বিদ্যাপতির কোমরে বেঁধে দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছে। বিদ্যাপতি বলছে, ললিতা কি দিলে এতে? স্বামী আসতে, আমার বাবা যেন জানতে না পারে। বাবা যদি জানতে পারে তাহলে নিয়ে যেতে দেবে না। কি দিলে? এতে কিছু সর্ষে রয়েছে। সর্ষে, সর্ষের গন্ধে কে পালায়? বলি না, সর্ষের গন্ধে ভূত। এই যে সবর জাতিতে সংস্কার, দেখুন কিছু মানুষের কিছু সংস্কার থাকে, এদের সংস্কার সঙ্গে যদি সর্ষে থাকে, পথে কোনো বিপদ আসবে না। ভয় নেই স্বামী, আপনি এই সর্ষেটাকে রাখুন। এখন বিদ্যাপতি চিন্তা করলো, পথ চেনার উপায় পেয়ে গেছি। কি উপায় বলুন তো? দেখেছেন, সর্ষে ছড়াবো, আর প্রকৃতির খেলায় কিছুদিন পরই গাছ হবে, হলুদ হলুদ ফুল ফুটবে, মহারাজকে নিয়ে। আর শ্বশুর মশাই জানে না এ বেটা সর্ষে ছড়াবে, ধান্দা করে রেখেছে। শ্বশুর মশাই এসে বলছে, জামাই একটু আগে ভয়ে কুমড়ে গেছলে, আবার হঠাৎ এখানে লাফিয়ে নাচছো। বলছে, বলতে তো পারছে না, শক্তি দিচ্ছে, বললেই তারা নিয়ে যেতে দেবে না। তাই বুদ্ধি করে বলছে, শক্তি দিচ্ছে নীলমাধব, ভয় আমি পাই না। দিন চোখে কাপড় বেঁধে, জামাইয়ের চোখে কাপড় বেঁধে দিল। শ্বশুর মশাই আগে, জামাই পিছনে, হাতে নিল সর্ষে। দেখবেন পিছনে কি ঘটছে শ্বশুর মশাই কিন্তু জানছে না। যারা কৃষ্ণমুখী হয়
তারা কখনো কোনোদিনও পিছন ঘুরে তাকানো, যা হয়েছে হয়েছে। তাই শ্বশুরমশাই জানতে পারছে না পিছনে কি ঘুরছে। কমণ্ডলের ছলক ছলক শব্দ কানে শুনছে, এক পা দুপা করে ফেলতে ফেলতে যাচ্ছে, হাতে করছে কাম আর মুখে করছে চলেছে শস্যে ছড়াতে ছড়াতে, পথ চলিতে আর বলিতে উলুধ্বনি মায়েরা হরি বলিতে আর বলিতে, পদ চলিতে আর বলিতে, তুমি গাহো 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 কৃষ্ণ নাম, মধুরের নাম হরিলে না উলুধ্বনি। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরের নাম হরিলে না। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে চলেছে, চলিতে আর বলিতে, বিশ্বাসে বিশ্বাসে বিপদে সংকটে, বিশ্বাসে বিশ্বাসে বিপদে সংকটে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরের নাম হরিরে না উলুধ্বনি মায়েরা হরি কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, দেখা দাও দেখা দাও দেখা দাও আমার প্রভু বাপরে বাপ, যজ্ঞ শুরু হয়ে গেছে। হ্যাঁ মা, একটু উলুধ্বনি দেবেন। নিতাই গৌর হরি। এবার মায়েদের কাছে অনুরোধ, এবার লীলার আসল জায়গাটা শুনবেন, আর বেশি নয় 45 মিনিট একটু লীলাটা শুনবেন। শস্যে ছড়াতে ছড়াতে এসে হাজির হয়ে গেল শ্বশুর মশাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কি করবেন। শ্বশুর মশাই বলল, জামাই তুমি একটু বসো। এসে হাজির হয়ে গেল, চোখের কাপড় খুলে দিল, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের কাছে নীলমাধব রয়েছে, তাই এর নাম নীলগিরি পাহাড়। শ্বশুর মশাই পুজোয় বসলো, আর সেই সুযোগে বিদ্যাপতি পালিয়ে গেল অবন্তীনগরে মহারাজের কাছে। পথ তো করে রেখেছে, কি ছড়িয়ে পথ করে রেখেছে শস্যে। আর দেখুন মায়েরা, শ্বশুর মশাই পুজো শেষ, যেই নীলমাধবকে প্রণাম করেছে, নীলমাধব দৈব বাণী করে উঠল, বিশ্বাবসু। কে? আমি নীলমাধব। আর আমি তোর পুজো নেব না, আর আমি তোর কাছে থাকবো না। আজ থেকে আমি জগন্নাথ রূপে হয়ে গেলাম। কেন বাবু, আমার অপরাধ? অপরাধ তুই করেছিস, তোকে আমি বলেছিলাম, বারবার খেয়াল কর, তোকে আমি বলেছিলাম আমি তোর কাছে ততদিনই থাকবো যতদিন তুই একা আমাকে দর্শন করবি। যেদিন দ্বিতীয় ব্যক্তি আমাকে দেখবে, আমি আর তোর কাছে থাকবো না। তুই তোর জামাইকে আমায় দেখিয়ে দিলি,
তাকিয়ে দেখ তোর জামাই আর নেই। বলে আমি তোমায় এখানে রাখবো না প্রভু, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। কোলে করে তুলতে গেল নীলমাধব মাটিতে, কাঁদতে কাঁদতে ফিরে গেল ঘরে। আজকে দুজন কাঁদছে। অটো একটু বাড়ি দাও তো বাবা, রিভাব দিয়ে একটু বাড়াও। আজকে দুজন কাঁদছে, কে কে বলুন তো? দেখেছেন মা, আজকে দুজন কাঁদছে। এক হচ্ছে পিতা, পিতা কাঁদছে কার জন্যে? মাধব। আর কন্যা, কন্যা কাঁদছে কার জন্যে? স্বামী। পিতা কাঁদছে মাধবের জন্যে, কন্যা কাঁদছে স্বামীর জন্যে। এই আসল জায়গাগুলো এবার শুনে নিন, সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। শ্বশুর মশাই বলে বলল যে ওরে কন্যা, তোর জন্য যে আমার কি ক্ষতি হলো। আর কন্যা তো বলতে পারছে না যে বাবা আমারও ক্ষতি হয়ে গেল, মনে মনে ভাবছে আমারও তো ক্ষতি হলো। তাহলে এদিকে কান্নার আনন্দ কোথায়? মহারাজ ইন্দ্রদুগ্ন কি বিদ্যাপতি, তুমি এখনো বেঁচে আছো। মহারাজ শুধু বেঁচে নেই, তার সাথে আমি নীলমাধবের সন্ধানও এনেছি। এতদিনে গাছ ফুল ফুটে গেছে, সেই যে শস্যে ছড়িয়েছে না, গাছ হয়ে গিয়ে ফুল ধরে গেছে। চলুন শস্যের পথ অনুসরণ করে নীলমাধব উদ্ধার করি। চলো চলো, দাঁড়াও, একটা কাজ বাকি আছে। কি কাজ মহারাজ? বিনা দোষে যাদের শাস্তি দিয়েছি তাদেরকে ঘর থেকে বার করতে হবে। বিনা দোষে কাদের শাস্তি দিয়েছে? সেই যে 100 জন ব্রাহ্মণ, তাদের কারাগারে ঢুকিয়েছিল না, তাদেরকে বাইরে বার করলো। চলো সবাই মিলে নীলমাধব উদ্ধার করে। আর ভগবান নীলমাধব মনে মনে ভাবছে রাজা তো একটা ভুল করে ফেললো। কি ভুল জানেন? ভগবানের মূর্তি যারা দেখে, নীলমাধবের মূর্তি যারা দর্শন করে, তাদের মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তা 100 জন তো পাপী ব্রাহ্মণ, এরা যদি আমায় দেখে ফেলে তাহলে এরাও তো বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে জমালয়ে যাবে কে? ভগবান নিজের মূর্তিকে সেই গাছের তলা থেকে সরিয়ে দিল। আর এরা তো জানে না যে ভগবান পালিয়ে গেছে। এরা সেই শস্যের পথ অনুসরণ করে সেই গাছের তলায় এসে হাজির হলো। ভগবান নেই, চোখের শস্যে ফুল, আকাশ পথে দৈবমানি ভক্ত ইন্দ্রদুগ্ন। এই বৃক্ষের তলায় আমি ছিলাম, আমি নিজ মূর্তিকে সরিয়ে দিয়েছি। এই বৃক্ষের তলায় তুমি একটি মন্দির তৈরি করো, সেই মন্দিরেই আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। এবার বুঝে নিন লীলাটা মায়েরা। আমি লীলা শুরুতেই বলেছিলাম রাজা ইন্দ্রদুগ্ন কিন্তু উড়িষ্যার রাজা নয়। কোথাকার রাজা ছিল? অবন্তীনগর, দক্ষিণ ভারতে। এই উড়িষ্যায় এলো, সেই গাছের তলায় একটা মন্দির তৈরি করলো ভগবানের ইচ্ছায়। ভগবান দৈববাণী করেছিল একটা মন্দির তৈরি করো, সেখানে আমি জগন্নাথ রূপে থাকবো। মন্দিরের ভিত কত হাত দিল বলুন, কে বলতে পারে? বলুন ভিত কত হাত দিল? না, ভিত দিল 21 হাত, আর ভিতের উপর থেকে চূড়া দিল 26 হাত।
তাহলে ভিত কত হাত? 21। ভিতের উপর থেকে চূড়া পান্ডে বসবি নাকি 26 হাত। এখন চূড়াটা ভেঙে গেছে, নতুন করে সংস্কার করা হয়েছে। তাহলে মন্দির হলো, বেদি হলো। এবার মন্দিরটা দর্শন করতে এলো কে? যিনি ঝগড়া লাগানো দেবতা। কে বলুন তো? এক কথা চেনেন, বলুন নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ এসে বলছে, রাজা তুমি মন্দির তৈরি করলে, দ্বারটা কাকে দিয়ে উদ্ঘাটন করাবে? মায়েরা বলুন দ্বার উদ্ঘাটন মানে কি? কে বলতে পারে? বলুন দ্বার উদ্ঘাটন মানে কি? শুনে নিন, আপনারা জানেন, চলতি কথাটা জানেন। দেখবেন দুর্গা পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময়, কালী পুজোর সময় বড় প্যান্ডেল হলেই কাকে ডেকে আনা হয়? যেটাকে বলা হয় ফিতে কাটা। যিনি সম্মানীয় মানুষ তাকে ডাকা হয়, হয় এমএলএ মশাই, নালে মাস্টার মশাই মানে ডাক্তারবাবু, নালে মন্ত্রী মশাই। এটাকে বলা হয় চলতি কথায় ফিতে কাটা, আর শুদ্ধ ভাষায় দ্বার উদ্ঘাটন। এর শুদ্ধ নাম দ্বার উদ্ঘাটন। তা কাকে আনা যায়? নারদ বলে এক কাজ করুন না, পিতা ব্রহ্মাকে ডেকে আনুন। রাজে ইন্দ্রদগ্ন বলে আমি থাকি মত্ত লোকে, পিতা ব্রহ্মা থাকে ব্রহ্ম লোকে, তার কাছে যাব কি করে? নারদ বলল আমার কাছে একটা বাহন আছে। হ্যাঁ 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 ঠাকুমা সাহেব, জলু মাটিতে তো। আসলে আমার আবার সমস্যা কি জানেন, এই ধোঁয়াতে অ্যালার্জি আছে। কোল অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। অনেকের অ্যালার্জি হয় না, আমার ধোঁয়াতে অ্যালার্জি, ফুড অ্যালার্জি। অনেক চেষ্টা করি সাবধানে থাকা, ওই জন্য মালাও গলায় রাখা যায় না বেশিক্ষণ, ফুলে তো অ্যালার্জি, আর এই ধোঁয়াতেও অ্যালার্জি। যা হয় আর কি করব। তবে আপনাদের ঠাকুরমশাই খুব ভালো। হ্যাঁ, অনেক জায়গায় শুধু ধোঁয়াই ওড়ে, উনি আসল যোগ্যটাই করছেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি। এখানেও প্রতিষ্ঠা যজ্ঞ হচ্ছে, আর উনিও যজ্ঞ শুরু করে দিয়েছে। তাহলে নারদ বলল আমার কাছে একটা বাহন আছে, বাহনে উঠে পড়ো, নিয়ে যাব ব্রহ্মলোকে। নারদের বাহনের নাম কি? ঢেঁকি। চাবলো ঢেঁকিতে, চলে গেল ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মাকে নিমন্ত্রণ করলো, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করলো। পিতা ব্রহ্মা বলছে দেখেছেন রাজামশাই তো পকেটে হাত দিয়ে ঘুরছে, এবার ফিরবে তো মত্ত লোকে। তখন পিতা ব্রহ্মা বলছে একটু বসো, আমার 1 মিনিট বাকি আছে। ক মিনিট? একটু পরে সবাই মিলে যাব, তোমার দ্বার উদ্ঘাটন করব, আবার চলে আসব। এখন রাজা ভাবলো 5 মিনিট বসলে যদি একসাথে যাওয়া যায়, তাহলে 5 মিনিট। আমি যদি বলি লীলাটা 30 মিনিট বাকি, একটু বসে যান, তারপর সেবা নিয়ে বাড়ি যাবেন, তখন আপনারা কি বলবেন? এতক্ষণ বসলাম আর 30 মিনিট বসেই যায়। এক কথায় দুটো মানে বুঝালাম, আমারও তো এইটুকু বাকি আর পিতা ব্রহ্মারও। কিন্তু জানে না তো যে পিতা ব্রহ্মার 5 মিনিট মানে পৃথিবীতে কত। ওই যে 5 মিনিট বসতে বলেছে, 100 বছর পার হয়ে গেল। কত বছর? আর তখন সমুদ্রের কাছেই ছিল মন্দির। সমুদ্রের ঝোড়ো বালি উড়ে উড়ে গোটা মন্দির সমুদ্রে, মানে সমুদ্রের, এই দেখুন সত্যি হ্যাঁ দেখলেন
এটাই হয়েছিল। সমুদ্রের ঝোড়ো বালি উড়ে গোটা মন্দির চাপা পড়ে গেছে। তখন উড়িষ্যার রাজা ছিল কে বলুন, আপনি তো জানবেন। সেবা হয়ে গেছে, আসল কাজটা করে দিয়েছে, এবার এই কাজটা শুনে নিন। উড়িষ্যার রাজা ছিল কে? তখন উড়িষ্যা নয়, তখন হচ্ছে উৎকল। উৎকলের রাজা ছিল গলমাধব। রাজা ইন্দ্রদুম্ন কিন্তু উৎকলের রাজা নয়, তিনি অবন্তী নগরের রাজা। এখন গলমাধব ঘোড়া করে সমুদ্রে স্নান করতে আসতো প্রতিদিন। আসছে, হঠাৎ দেখছে সমুদ্রের কাছাকাছি এসে ঘোড়াটা থেমে গেল, টপকাতে পারছে না। কেন থেমে গেল? কি দেখছে ঘোড়াটা? রাজা নিচু হয়ে নামলো, নেমে দেখছে মন্দিরের চূড়া। তাহলে রাজার নাম কি বললাম? গলমাধব। দেখছে মন্দিরের চূড়া, যত ঝোড়ো বালি ছিল লোক লাগিয়ে সব বালি, আর ভেতরে ঢুকে দেখছে মন্দির আছে, বেদি আছে, কিন্তু মূর্তি এখনো। এখন বিনা পয়সায় মন্দির পেলাম, কি মূর্তি বসাবো, কালী না কৃষ্ণ? মন্দিরে দুজন পাহারা রেখেছে, কেউ যদি মন্দির দখল নিতে আসে বলবে মন্দির কার? জোরে বলো, মাইকে বলো, কার? গলমাধবের। ভুল যেন না হয়। দুজন সিপাই রেখে দিয়েছে পাহারা দিয়া। আর রাজা ইন্দ্রদুম্ন তো জানে না যে তার মন্দির দখল হয়ে গেছে। রাজা ইন্দ্রদুম্ন 33 কোটি দেবতা সবাই মিলে এসে হাজির হলো স্বর্গ থেকে। যে দ্বার দিয়ে দেবতারা স্বর্গ থেকে নেমেছিল মর্তে, সেই দ্বারের নাম পুরী ধামে। কি নাম বলেছিলাম? প্রথম প্রশ্ন, যেখানে চৈতন্য মহাপ্রভুর হাত তোলা মূর্তি রয়েছে, হরিদাস ঠাকুরের সমাধি রয়েছে, ওই জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার। কেন স্বর্গদ্বার নাম হলো? প্রথম প্রশ্ন, উত্তর বেরোলো। স্বর্গের দেবদেবীরা যে দ্বার দিয়ে পৃথিবীতে ঢুকেছিল, সেই দ্বারের নাম পুরী ধামের স্বর্গদ্বার। ওই জায়গায় দেবতারা এসেছিল। দেবতারা এসে দেখছে মন্দির দখল হয়ে গেছে। রাজা ইন্দ্রদুম্ন বলছে, আমি তো কাউকে রেখে যাইনি। তাহলে এরা কারা? এই তোমরা কাদের লোক? আমরা গলমাধবের লোক। গলমাধব। গলমাধব। গলমাধব কে? আমাদের রাজা। হয়ে গেল 33 কোটি দেবদেবীর চোখে জল। আর গলমাধব ছিল কালী ভক্ত। তবে কি জগন্নাথ প্রতিষ্ঠা হবে না? তবে কি সিংহাসনে কালী মূর্তি বসবে? হঠাৎ গলমাধবের কাছে খবর গেল, কারা যেন মন্দিরের দখল নিতে এসছে। গলমাধব ছুটে এসে বলল, এ মন্দির আমার। এই সময় গলমাধব একটা ভুল কথা বলে ফেললো। মা গলমাধব বলল, দুটো সাক্ষী যদি পাই মন্দিরের দখল ছেড়ে দিতে চাই। আচ্ছা মা, আপনারা বলুন, সাক্ষী পাবে কোথায়? কটা সাক্ষী চাই? দুটো। এখন সাক্ষী পাবে কোথায়? হঠাৎ 33 কোটি দেবদেবী দেখছে সমুদ্রের জল কেবল উতাল পাতাল হচ্ছে। সমুদ্রের তলা থেকে কারা যেন বলছে, আমরা সাক্ষী দিতে যাচ্ছি মহারাজ, সাক্ষী দিতে যাচ্ছি। কারা উঠে এলো বলুন তো? সমুদ্রের তলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট বড় কচ্ছপ। তারা প্রণাম করে বলল, হে দেবতাগণ, আমরা সাক্ষী দিলাম এ মন্দির নির্মাণ করেছে রাজা ইন্দ্রদুম্ন। গলমাধব মিথ্যে কথা বলছে। এ মন্দির তৈরি করতে যা পাথর লেগেছে সব আমরা সমুদ্রের তলা থেকে বহন করে এনেছি, তাই আমাদের পিঠ এরকম হয়ে গেছে।
তাহলে একটা সাক্ষী পেল কচ্ছপ, আর একটা সাক্ষী পাবে কোথায়? হঠাৎ 33 কোটি দেবদেবী দেখছে আকাশ পথে কে যেন উঠতে উঠতে নামছে। আমি সাক্ষী দিতে যাচ্ছি মহারাজ, সাক্ষী দিতে নামছি। কে এলো বলুন তো? আস্তে আস্তে কে এলো? আকাশ থেকে কে নামলো? একটা পাখি। পাখিটার নাম কি? বাড়ি গিয়ে লিখে নেবেন, বলে দিই। পাখিটার নাম চক্রবাক পাখি। কি নাম বললাম? আস্তে, কি কথা বলে এত? কটা বাজে দেখ তো, কথা বলো না। এই কোম্পানি আস্তে আস্তে, চড়াঘাড়ি কোম্পানি, আস্তে আস্তে কথা বলবেন না। মায়ের একটা অনুরোধ করি, এই প্রশ্নের উত্তর কোনো শুনেনি, কারণ আমার একটা কষ্ট হচ্ছে এই ধোঁয়ায়। উত্তর কোনো শুনেনি, তারপর সবাই মিলে একটু দাঁড়িয়ে নাচবো। পাখিটার নাম কি বললাম? বলেছিলাম চক্রবাক পাখি। কি পাখি? চক্রবাক। দেবতাদের প্রণাম করে বললাম আমি হলাম ত্রিকাল দর্শী। ত্রিকাল, তিনটে কাল একসাথে দেখতে পাই। তিনটে কাল কি কি বলো? ভূত, ভবিষ্যৎ, বর্তমান। আমি উপর থেকে দেখেছি এই মন্দির তৈরি করেছে রাজেন্দ্রদুগ্ন। গলমাধব মিথ্যে কথা বলছে। তাহলে দুটো সাক্ষী পেল, দেবতারা দখল, মানে ফিরে পেল রাজেন্দ্রদুগ্ন দখল। দেবতারা দ্বার উদ্ঘাটন করে স্বর্গে চলে গেল। দুটো সাক্ষী পেল, দখল ফিরে পেল, দেবতারা দ্বার উদ্ঘাটন করে চলে গেল। এবার মূর্তির প্রয়োজন, দ্বার উদ্ঘাটন হয়ে গেল, মূর্তি পাবে কোথায়? আকাশপথে দৈববাণী, ভক্ত ইন্দ্রদুগ্ন চলে যাও সমুদ্রের ধারে, গিয়ে দেখবে সমুদ্রের জলে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। তার নাম দারু ব্রহ্ম কাঠ। ওটাই আমার দেহ কাঠ। কাঠের গায়ে আঁকা আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। কাঠটা তুলে এনে মূর্তি বানাবে, তবে আমি জগন্নাথ রূপে পুজো পাবো। প্রভাতেই চলে গেল সমুদ্রের ধারে, দেখলো একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। লাফিয়ে পড়ে কাঠটাকে বুকের মাঝে, কাঠের গায়ে আঁকা আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। কাঠটাকে নিয়ে ফিরছে মন্দিরে। হয়ে গেল। কাঠটা নিয়ে যেই মন্দিরে ঢুকতে যাবে, কোথা থেকে একজন বয়স্ক মানুষ এসে পথ আটকালো। নারায়ণ মহারাজ। কে পথ আটকালো? একটা বয়স্ক মানুষ। কে আপনি? বলে আপনি আমাকে চিনবেন না, আমি হলাম ভাস্কর। ভাস্কর মানে যারা কাঠ কেটে মূর্তি তৈরি করে। আপনি আমাকে কাঠটা দিন, মূর্তি বানাবো আমি। আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। কি নাম বললো? অনন্ত বাসুদেব মহারানা। এটা কে জানেন? ইনি হলেন বিশ্বকর্মার গুরুদেব। কার গুরুদেব? বিশ্বকর্মা। কাঠটা তুলে দিল, শর্ত দিল কি? যে ঘরে মূর্তি বানানো হবে, ঘরের দরজা জানলা ভেতর থেকে কতদিন বন্ধ থাকবে? না দেখলে বলে দিল হেঁকে। ঠিক 21 দিন। মানে ওদিকে ব্যস্ত থাকলে কি হবে? কান কিন্তু এরকমই ভজন করতে হবে। সারাদিনে যে যাই বলুক শুনবেন, কিন্তু মনটাকে গোবিন্দের চরণে, বুঝলেন?
21 দিনের আগে দরজা খোলা যাবে না। সত্যে রাজি হলো, কিন্তু সত্য পালন করতে পারলো না। কেন পারলো না? 21 দিনের আগে দরজা খুলে ফেলেছিল। কতদিন আগে বলো? এত তো কীর্তন শোনেন, কদিনে দরজা খুলেছিল? শুনুন এবার মন দিয়ে, লীলার আর 10 মিনিট শুনবেন, আসল জায়গা। ঘুরছো কেন? মূর্তি বানানো হচ্ছে না? রাজা ইন্দ্রদুম্ন বাইরে ঘুরছে, ও আপনারা ভালো, ওনাকে বলছি না। রাজা বাইরে ঘুরছে, ভেতরে মূর্তি বানানো হচ্ছে। একবার করে ঘুরছে আর দরজায় গিয়ে কি শুনছে? দরজায় কান পেতে কাট কাটা শব্দ, ভেতরে তো তৈরি হচ্ছে। রানী গুন্ডিজারও এতদিন পর হরিচরণে মতি হয়েছে। রানীও একটা দরজায় কান পেতে, স্বামী গো কি সুন্দর মূর্তি বানাচ্ছে, শোনো। দুজনে শুনছে। যেই 15 দিন পার হয়েছে আর কাট কাটা শব্দ পাওয়া যাচ্ছে না। রানী গুন্ডিজা বলছে খুলে ফেলো দরজা। বলে কেন খুলবো? প্রতিজ্ঞা করেছি 21 দিনের আগে খোলা যাবে না। খুলে ফেলো স্বামী। আমার মনে হয় বৃদ্ধ অনাহারে মারা গেছে। আচ্ছা আপনি বলুন বাবা, 15 দিন ধরে কেউ না খেয়ে থাকতে পারে? আমরা 3 ঘন্টা বসতে পারি না, খাবার দিলেই ছুটে ছুটে চলে যায়। আর 15 দিন, হ্যাঁ কি হবে? মনে হয় মরে গেছে। দরজা খুললো, যদিও বেঁচে থাকে অসুস্থ হয়ে গেছে, তাহলে তার চিকিৎসা করব। দরজা খুলো, না খোলা যাবে না। 16 দিন পর, 17 দিন পর ধৈর্য বাঁধ ভেঙে গেল। 18 দিনের দিন সকালে খুলে ফেললো। তাহলে কদিনে খুলেছিল? 18 দিনের সকালে। আর 2 দিন অপেক্ষা করতে পারলো না, তাহলে তো পূর্ণ হয়ে যেত। গিয়ে দেখলো 3টে মূর্তি দাঁড়ানো বেদির উপরে, দাঁড় করানো আছে। হাত ছোট, চরণ ছোট, চোখগুলো কিরকম বড় বড়। 3টে মূর্তি কারা চিনতে পারছে না তো? এরা কারা? রাক্ষসের মতো দেখতে, ভয় লাগছে। ঘরের মধ্যে দৈববাণী হচ্ছে, ভয় পেও না রাজা। কে? তাকিয়ে দেখো, শ্বেত বর্ণা যে পুরুষ মূর্তি, যার গায়ের রং সাদা, ওটা কে? দাদা বলরাম। পিঙ্গল বর্ণা যে নারী মূর্তি, পিঙ্গল মানে? পিঙ্গল মানে কোন রং? পিঙ্ক, পিঙ্ক কালার। পিঙ্ক মানে গোলাপি। অনেকে হলুদ করে দেয় না, হলুদ রাধারানীর গায়ের রং। পিঙ্গল বর্ণা যে নারী মূর্তি, ওটা আমার ভগ্নী সুভদ্রা। আর কৃষ্ণ বর্ণা যে কালো মূর্তি, কৃষ্ণ বর্ণা যে পুরুষ মূর্তি, ওটাই আমি। জয় জগন্নাথ। বলে বাবু তোমার হাত নেই, তোমার চরণ নেই, ভক্ত কাছে ডাকলে আসবে কি করে? ভক্ত সেবা দিলে তুমি সেবা নেবে কি করে? তখন জগন্নাথ দৈববাণী করছে ঘরের মধ্যে, প্রকৃত হাত না থাকলেও আমি অপ্রকৃত হাতের মাধ্যমে ভক্তের পুজো নেব, ভক্তের পুজো অর্ঘ্য গ্রহণ করব। তখন বলছে তাহলে প্রভু তোমার সেবার ব্যবস্থা করতে হবে। কি সেবা? তোমার পুজো কে করবে? এটা জগন্নাথ দেবের আদেশে। বলছে আমার পুজো করবে বিদ্যাপতির প্রথম পক্ষের স্ত্রী। বিদ্যাপতি একটা স্ত্রীর নাম আমি বলেছিলাম, যার নাম ললিতা, ওটা কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রী। আর প্রথম পক্ষের স্ত্রী যার নাম মাধবী। কি নাম? মাধবী। সে কিন্তু ব্রাহ্মণের কন্যা, মানে স্বজাতি। ওই মাধবীর কন্যা হবে আমার এই মাধবীর পুত্র, তার
তারা হবে আমার পূজারী, নাম হবে পান্ডা। বুঝলেন, এরাই বংশ পরম্পরা করে আসছে। আর তোমার ভোগের ব্যবস্থা কে করবে? বলে ভোগ যে রাঁধবে পুরী ধামে তার নাম হবে পাচক। পাচক দিয়ে রান্না হয়। পাচকটা হবে কে প্রভু তুমি বলো? বিদ্যাপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী কি নাম? ললিতা। এই ললিতাকে সম্মান দিয়ে রাজ্যে নিয়ে এসো। এই ললিতার গর্ভের সন্তান হবে আমার ভোগ রন্ধনকারী, নাম হবে পাচক। এরাই বংশ পরম্পরা করে আসছে। তবে আমার ভোগের একটা মাহাত্ম্য হবে। কি মাহাত্ম্য প্রভু বলো? ভাণ্ডর উপর ভাণ্ডর উপর ভাণ্ড থাকবে, আর আগুন লাগানো হবে কোন ভাণ্ডে? নিচে। আর সবার আগে কোনটা হবে? উপরে। এটা জগন্নাথ দেবের আশীর্বাদে এইভাবে তৈরি হয়। এটা তোমার আমার ইচ্ছায় নয়। আর প্রতিদিন কত ভক্তের প্রসাদ তৈরি হয়? আপনাদের এখানে কতজন পাচ্ছে প্রসাদ? ধরুন একটা তো কিছু হিসাব থাকে, 500 জন কিংবা 300 জন। কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ কত তৈরি হয় জানেন? শুনে নিন, এগুলো জানা দরকার। কমবেও না বাড়বেও না, সারা বছর একই। শুধু 15 দিন বন্ধ থাকে। কোন সময়? ওই রথের সময়। কারণ জগন্নাথ দেব ওখানে থাকে না, তখন মাসির বাড়ি চলে যায়, তখন এখানে বন্ধ। কত ভক্তের প্রসাদ তৈরি হয় শুনে নিন, জেনে নিন, এটা জানা দরকার। প্রতিদিন 10,000 ভক্তের প্রসাদ তৈরি হয়। কহাজার? ধরুন আপনি রান্না করেছেন আজকে রাত্রিবেলায় 300 জনের। ধরুন কীর্তন শুনতে ভালো লাগছে, হয়ে গেছে 600 জন। তাহলে ঠাকুর যিনি পূজারী তাকে আবার কি করতে হবে? হাঁড়ি। কারণ 300 জনের রান্না 700কে তো আর খাওয়ানো যায় না। কিন্তু এটাই জগন্নাথ দেবের মহিমা। প্রতিদিন 10,000-এর প্রসাদ তৈরি হয়। যদি 20 লক্ষ ভক্ত ঢুকে পড়ে, ওই 10,000-এরই প্রসাদ সবাই পেট ভরে পাবে, আবার হাঁড়ির কোণে কিছুটা রয়ে যাবে। তাই বল হরি বল। এই জন্যে বলে প্রসাদ কোনোদিনও ফুরায় না। দেখবেন আপনি বাড়িতে অনুষ্ঠান করুন, অনেক কিছু কম পড়বে, কিন্তু এই যে প্রসাদ দেখবেন হিসাব করে কালকে সকালে কতজন পেলো, বসবেন যখন খাতা খুলে দেখবেন হিসাব মিলবে না। 200 জনের আইটেম হয়ে গেছে 600 জন, তবু দেখবেন রয়ে গেল। কি করে হয়? এটাই হলো প্রসাদের মহিমা। আর শুনে নিন মা, জগন্নাথ ধামে গিয়ে দেখবেন যেখানে সেই ভোগ বিক্রয় হয় না, আনন্দশালা, ছোট ছোট হাঁড়ি, ছোট ছোট ভাঁড়। এই যে দাদা ভাই বলছিল, ছোট ছোট ভাঁড় আপনি দেখলেই মনে করবেন একা খেয়ে নেব, কিন্তু পাতে যখন ঢালবেন 20 জনেও শেষ হবে না। এটাই হলো প্রসাদের মহিমা। তাই গৌর হরি। এবার রাজা ইন্দ্রদুম্ন বলছে, প্রভু তোমার আমার স্ত্রী গুন্ডিজা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনে নেবেন সবাই। আমার স্ত্রী গুন্ডিজা এতদিন পর তোমার চরণে মতি হয়েছে। আস্তে 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 আচ্ছা আস্তে আস্তে মা, মা বসে যান মা, 5 মিনিট বসুন, আমারও কষ্ট হচ্ছে ঘুমাতে। হ্যাঁ, এবার বলি মা, রাজা বলছে প্রভু আমার স্ত্রী গুন্ডিজা, তারও একটু তোমায় সেবা দিয়ে দিচ্ছে। বেশ, তো স্ত্রীর কাছে আমি বছরে একবার যাব, সেবা পাবো, আবার ফিরে আসবো। তো স্ত্রীকে আমি মাসি রূপে আখ্যা দিলাম। কি রূপে আখ্যা দিল? মাসি। বছরে একবার আমরা 3 জনে যাব, দাদা, ভাই আর বোন। এই সুভদ্রা হচ্ছে বোন। এই সুভদ্রা কাকে বিয়ে করেছিল জানেন? সুভদ্রা বিয়ে করেছিল ঠিক অর্জুন।
অর্জুন সুভদ্রাকে বিয়ে করেনি, সুভদ্রা অর্জুনকে বিয়ে করেছে। মানে দেখেন যখন ওই দাদা কানাইয়ার বলায় দাঁড়িয়ে আছে, তখন হঠাৎ বোনের বিয়ের দিন বোন পালিয়ে গেছে। কে নিয়ে পালিয়েছে? না অর্জুন নিয়ে পালিয়েছে। তখন দাদা বলাই তো খুব রাগী, লাঙল নিয়ে ছুটে গেছে মারবে বলে, আমার বোনকে নিয়ে পালালো। তখন কানাই গিয়ে দাদার হাতটা ধরে বলছে, দাদা তুমি দেখো ভালো করে, অর্জুন আমাদের বোনকে নিয়ে যায়নি, আমাদের বোন অর্জুনকে নিয়ে পালাচ্ছে। বলে কেন? বলে দেখো রথটা চালাচ্ছে অর্জুন নয়, আমাদের বোন চালাচ্ছে। মানে আমাদের বোন নিজের ইচ্ছায় অর্জুনকে বিয়ে করছে। দাদা বলাই বললো, আমাদের বোনের সুখের জন্য আমরা সবেতেই রাজি, এত ভালোবাসি। তাই বললো আমরা দাদা, বোন আর ভাই তিনজনে বছরে একবার যাব, তো স্ত্রীর কাছে সেবা নেব, আবার চলে আসব। যখন যাব তার নাম হবে রথযাত্রা। কদিন থাকবো? না 15 দিন বন্ধ থাকে বলেছিলাম, কিন্তু কদিন থাকবো? 7 দিন থাকবো। 7 দিন, একদিন যেতে একদিন আসতে, মোট হলো 9 দিন হয়ে গেল। বলে বউ মাসি বললে, মা বললে না। মাসি বলার কারণ কি? মাসি মানে মায়ের অর্ধেক। বলে না মায়ের চাইতে মাসির দরদ বেশি, বলে না। মায়ের অবস্থা মানে মাসির সব। যেহেতু গুন্ডিজা অর্ধেক জীবন হরির নাম নিল, তাই তাকে আমি অর্ধেক দিলাম। প্রথম জীবনে নাম ভজত না, সে বাঁধা দিত, তাই তাকে মাসি হয়ে থাকতে হলো। এবার রাজা ইন্দ্রদুম্ন বলছে, প্রভু একটা কথা বলবো, শেষ কথা বলো। আমার শেষ ইচ্ছা, সবাইকে তুমি সব ইচ্ছা পূর্ণ করলে, আমার ইচ্ছাটা পূর্ণ করো। কি ইচ্ছা? আমাকে তুমি বর দাও। কি বর? তোমার আশীর্বাদে আমার বংশ যেন নির্বংশ হয়। মানে আমার বংশ যেন শেষ হয়ে যায়। তথাস্তু। নিজের হাতে নিজের ছেলেদের গলা কেটেছিল, জানেন কেন কেটেছিল? জানেন? ওই যে মনের ইচ্ছা যে আমি মরে যাওয়ার পর আমার ছেলেরা যদি অহংকার নিয়ে বলে ফেলে যে আমার বাবা জগন্নাথকে প্রতিষ্ঠা করেছে, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। তাই ছেলেদের অহংকার নাশ করার জন্য এই বরটা চাইল যেন আমার বংশ নির্বংশ হয়। নিজের হাতে ছেলেদের গলা কেটেছিল। এই ইন্দ্রদম্নের কটা ছেলে ছিল? 1 নয় 2 নয়, 18টা ছেলে। এই জন্য পুরী ধামে যার নাম। কেন কেটেছিল গলা? শুনে নিন তত্ত্বটা মায়েরা। কেন 18টা ছেলের গলা কেটেছিল? এই যে এখন আপনারা পুরী ধাম বেড়াতে গেলে দেখবেন ট্রেনে করে, বাসে করে, তখন কিন্তু ট্রেন বাস এই সব ছিল না। তখন যেটুকু সেটুকু কিন্তু জলপথ, নাহলে জঙ্গল। এখন জলপথে যেতে গিয়ে অনেকে সমুদ্রে ডুবে, আবার কেউ জঙ্গলে যেতে গিয়ে হিংস্র জন্তু। তখন ইন্দ্রদম্ন বলছে, প্রভু ভক্তরা তোমায় দেখতে এসে সবাই প্রাণে মারা যাচ্ছে। হ্যাঁ, সবাই প্রাণে মারা যাচ্ছে, কৃপা করে যেটুকু জলপথ সেটুকু স্থলপথ করে দাও। ভগবান বলল, করে দেব। আমার একটা শর্ত। কি শর্ত? যদি নিজের হাতে তুই তোর ছেলেদের নলি কেটে দিতে পারিস, তাহলে জলপথ থেকে স্থলপথ করে দেব, সমুদ্রটাকে দূরে সরিয়ে দেব, তারপর সমুদ্রের পার দিয়ে রাস্তা হবে। নিজের হাতে ভক্তের মঙ্গলের জন্য নিজের ছেলেদের নলি কেটে দিয়েছিল।
18টা ছেলে নলি কেটে দিয়েছিল, সেই জন্যে এত রক্ত বয়ে গেল, সেখানে নালা কাটতে হলো, তাই তার নাম হলো পুরী ধামে 18 নালা। কোনোদিন যদি যান দেখে আসবেন। হয়ে গেল, জগন্নাথ দেবের কাছে চাইলো, প্রভু বর দাও, আরো বাচ্চা কি চাস? যে ছেলেদের আমি হত্যা করেছি ওখানে সমাধি দেব। তাই ওর হরিব। কলিযুগে ভক্তরা তোমায় যখন দেখতে আসবে, তাদের চরণ ধুলি যেন আমার ভক্তের উপর, আমার সন্তানদের উপর যেন পড়ে। ওদের চরণ ধুলিতে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে। এই 18টা ছেলে নলি কেটে দেওয়ার পরে সমুদ্র দূরে চলে গেল, তার পাশ দিয়ে রাস্তা হয়ে গেল। চলুন মা জগন্নাথ লীলা শুনলেন। ইন্দ্রদগ্ন শেষ জীবনটা নাম ভজন করে কাটিয়েছিল, আমরা নাম ভজন করে কাটাবো। বলো জগন্নাথ প্রভু কি জয়। বলো বলভদ্র প্রভু কি জয়। বলো সুভদ্রা দেবী কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ। সবাই মিলে হরি বল। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। চলুন মা লীলা এখানে বিশ্রাম দিলাম, এবার সবাই মিলে একটু ভজন করব। তার আগে এই তপনদার একটা প্রিয় গান আছে, গিয়ে দিই। চলো এই গানটা শুনে নিন, শেষ গান গিয়ে তারপর একটু সবাই মিলে ভজন গাইব। তুমি পাষাণে ভাবিয়া ডাকিছ গানে, সে তো পাষাণে নয়, ডাকার মতো ডাকলে পদে পাষাণ গলিয়া যায়। তুমি ভাষানে ভাবিয়া ডাকিছ যারে, সে তো ভাষান ডাকারি মতো ডাকলে পরে ভাষান গলে যায়। তুমি পাষাণে ভাবিয়া ডাকিছ জাগারে, সে তো পাষাণে নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। আমি পাষাণ, আমি পাষাণ, আমি পাষাণ, কি দিয়ে তোমায় বুঝিব প্রভু, নাই কোনো সম্বল, ভক্তি অশ্রু দিয়া বুঝিব তোমার চরণে তল। আমি কি তোমায় বুঝিব প্রভু, নাই কোনো সম্বল, ভক্তি অশ্রু দিয়া বুঝিব তোমার চরণ তল। ওগো কি দিয়ে তোমায় বুঝিব প্রভু, নাই কোনো সম্বল, ভক্তি অশ্রু দিয়া বুঝিব তোমার চরণে তল। আমি কি তোমার বুঝিব প্রভু, নাই কোনো সম্বল, ভক্তি দিয়া বুঝিব তোমার চরণ তল। পাষাণে ভাবিয়া ডাকিছ জাগারে, সে তো পাষাণে নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া। উলুধ্বনি মায়েরা হরি বল। ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ ডাকারি মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। আমি পাষাণে নই, আমি পাষাণ, আমি পাষাণে নই, আমি পাষাণ, আমি পাষাণে নই, আমি পাষাণ।
এবার সবাই মিলে একটু নাচবো উঠে